আজকাল বৈষ্ণবেরও বড় সমস্যা এসে গেছে, তিলক ধলা করবে কি কালা করবে তাই নিয়ে আর এক মারামারি। হ্যাঁ, হ্যাগোটা দেখতেছি সাদা দেহায়, হ্যাগোটা কালা কালা, এইটা কেমনি হইল, এই এক সমস্যা। তিলকের আবার সাদা কালো বলেও কিছু নেই, যার কাছে যেমন আছে তিনি সেই রকমই ধারণ করতে পারেন, কোনো অসুবিধা নেই, দুটোই শাস্ত্র অনুমোদিত। কালো তিলক মানে আর কিছুই নয়, কালো তিলক বলে বৈষ্ণবেরা যেগুলিকে ধারণ করেন সেটা শ্রী শ্রী রাধাকুণ্ডের রজ। আর সাদা তিলক মানে এটাকে আমরা গোপীচন্দন বলেছি। গোপীচন্দন কোথায় পাওয়া যায়? দ্বারকায় গোপী তালাব বলে একটা কুণ্ড আছে, এই গোপী তালাবের যে মৃত্তিকা, সেই মৃত্তিকা হলো গোপীচন্দন। আর রাধাকুণ্ডের যে মৃত্তিকা সেটা হলো আমরা কালো তিলক বলে যেটা মনে করি আর কি, সেটা কালো তিলক। এইটুকুনি মাহাত্ম্য। এখন যদি মাহাত্ম্য বা মহিমার দিকে আপনারা বিচার করেন, আমাদের যেহেতু ব্রজভক্তি একমাত্র অভিপ্রেত, তো ব্রজভক্তির যারা নিত্য অভিলাষ করছেন তাদের পক্ষে ব্রজরজ ধারণের মহিমাটা অধিক। বৃন্দাবনের মাটি তো সাধারণ নয় না, আমরা বলি না ধুলি নয় ধুলি নয় গোপীপদ রেণু। আর রাধাকুণ্ড তো সাক্ষাৎ রাধারানী। রাধাকুণ্ড কে? একটা জলের দিঘি, পুকুর, কুণ্ড তা নয়। কবিরাজ গোস্বামী লিখলেন, কুণ্ডেরও মাধুরী যেন রাধারও মাধুরী, কুণ্ডের মধুরিমা যেন রাধার মাধুরিমা। শ্রী শ্রী রাধাকুণ্ড সাক্ষাৎ রাধারানী, শ্রী শ্রী শ্যামকুণ্ড সাক্ষাৎ শ্যাম সুন্দর। এই জন্য রাধাকুণ্ড শ্যামকুণ্ড একসঙ্গে প্রদক্ষিণ পরিক্রমা করলে সাক্ষাৎ যুগলের পরিক্রমা হয়ে যায়। কারণ দেখতে দুটো জলাশয় হলেও এটা জলাশয় বিশেষ নয়, সাক্ষাৎ রাধারানী সাক্ষাৎ শ্যামসুন্দর। যেমন গঙ্গা দেখতে তো নদী জলময়, কিন্তু ইনি আবার মকরবাহিনীও, জানেন তো। এই দিব্যের একটা সাকার স্বরূপ আছে, তিনি মকরের উপর বসে আছেন, তিনি চতুর্ভুজা, এটাও তার একটা স্বরূপ। তো তাহলে তিনি জল রূপেও যেমন বিদ্যমান, আবার সাকার স্বরূপেও নিত্য বিদ্যমান। তেমনি রাধাকুণ্ড শ্যামকুণ্ড জল রূপে যেমন আমরা চোখে দেখছি, তৎসঙ্গে ইনি সাক্ষাৎ ভগবৎ স্বরূপেও নিত্য বিরাজমান হয়ে আছেন। তো রাধাকুণ্ড যদি সাক্ষাৎ রাধারানী হন, তাহলে রাধাকুণ্ডের রজ মানে নিশ্চিত রূপে রাধারানীর চরণ রজ। তাছাড়াও শাস্ত্র প্রমাণে নিত্য রাধারানী শ্যামসুন্দর গোপীদের সঙ্গে করে মধ্যাহ্নকালে রাধাকুণ্ডে জলকেলি করেন। রোজ যদি রাধাকুণ্ডে জলকেলি হয়, তাহলে গোবিন্দ সহ গোপীদের চরণরজ নিত্য সেই কুণ্ডে নিপতিত হয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য মহাপ্রভু যখন বৃন্দাবনে গেলেন, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলাটা ভালো করে দেখবেন, প্রভুর বৃন্দাবন যাত্রার কথা। মহাপ্রভু যখন বৃন্দাবন গেলেন, গিয়ে দেখলেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড তখন অদৃশ্য হয়ে গেছে, কিন্তু তিনি তো সাক্ষাৎ রাধাকৃষ্ণ, তিনি জানেন কোথায় রাধাকুণ্ড কোথায় শ্যামকুণ্ড। তাই তিনি এসে রাধাকুণ্ড তটে এসে যখন উপস্থিত হলেন, তখন এসে দেখলেন রাধাকুণ্ড নাই। রাধাকুণ্ড কি হয়েছেন? রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড দুটো ধানের ক্ষেত। প্রভু এই দুই ধান্যক্ষেত্র দেখে চিহ্নিত করলেন, এটা রাধাকুণ্ড, এটা শ্যামকুণ্ড। চিহ্নিত করেই রাধাকুণ্ডের জল দিয়ে তিনি ওখানকার ধান ক্ষেতের জল দিয়ে স্নান করলেন। স্নান করবার পর সেখানকার রজ তুলে তিনি তিলক ধারণ করলেন এবং সর্বাঙ্গ লিপ্ত করে সেই রজে গড়াগড়ি গেলেন। তো মহাপ্রভু সাক্ষাৎ যখন রাধাকুণ্ডের রজে তিলক ধারণ করেছেন, তখন গৌড়ীয় বৈষ্ণব মাতৃ শ্রী রাধাকুণ্ডের রজ যদি ধারণ করেন, তাতে তার বৈষ্ণবত্বের হানি হয় না। আবার আরেকটা বিশেষ দিক আছে, প্রাচীনকালে প্রত্যেকবারই তো কেউ বৃন্দাবন যাওয়ার এত সুযোগ পেতেন না, সবসময় সবাই বৃন্দাবন যেত। এখন যেমন দেখবেন আমরা প্রায়ই বৃন্দাবন যাই, কেউ না কেউ হলে আমাদের পাড়ার কেউ না কেউ কোনো সময় না কোনো সময় বৃন্দাবন যাচ্ছে, আমি তার কাছ দিয়ে বৃন্দাবনের রজ নিয়ে আসাতে পারি। বা এখন বৃন্দাবনের রজ আমরা নবদ্বীপ আদিতেও অ্যাভেলেবেল রূপে প্রাপ্তি করতে পারি, আগে তো তেমন ছিল না।
তো তখন সারা দেশে রজ বলতে একমাত্র কিন্তু ওই গোপী তালাবের গোপীচন্দনই অ্যাভেলেবেল ছিল। যেহেতু সর্বত্র গোপীচন্দনেরই অ্যাভেলেবিলিটি বেশি, তার জন্য সেই সময়ের যত বৈষ্ণব ছিলেন তারা প্রত্যেকেই গোপীচন্দনের দ্বারাই তিলক ধারণ করতেন। কারণ তখন রাধাকুণ্ডের রজ এতটা অ্যাভেলেবেল ছিল না, কারণ রাধাকুণ্ডে যাবে তবে তো পাওয়া যাবে। আজকাল যেমন রাধাকুণ্ডের রজের মহিমা প্রকাশিত হয়, কুণ্ডততে বহু রজ, এখন অনেকেই রজ বিক্রি করাটাই তাদের একটা জীবনযাপনের উপায় হয়ে গেছে। তখন এইভাবে রজ উত্তোলনও হতো না, এইভাবে রজ বিক্রিও হতো না, আর ওটা সংগ্রহ করাটাও দুরূহ ছিল। তাই প্রত্যেকেই তখন কিন্তু গোপীচন্দনের দ্বারাই তিলক ধারণ করতেন, এতে কোনো অসুবিধা হয় না। এর জন্য যার কাছে যেই তিলকটা অ্যাভেলেবেল আছে, গোপীচন্দনের মহিমাও হরিভক্তি বিলাসে স্পষ্ট আছে। হরিভক্তি বিলাসের একটা চ্যাপ্টারই আছে শুধু গোপীচন্দন মাহাত্ম্য লেখা আছে সেখানে। ফলে গোপীচন্দনের দ্বারাও নিত্য যিনি তিলক ধারণ করছেন তারও তিলক ধারণ ভুল নয়, বা রাধাকুণ্ডের রজ দিয়ে যিনি তিলক ধারণ করছেন সেটাও ভুল নয়। আমাদের আজকাল হয়ে গেছে কি সমস্যা, আমরা শুধু এক একজন আর একজনের শুধু দোষ বের করার জন্য বসে আছি, কেমন করে কাকে খোঁচা দেব, কেমন করে কার সঙ্গে একটু চিমটি কাটবো, এগুলিই যেন আমাদের একটা বৈষ্ণবত্বের একটা লক্ষণ হয়ে গেছে। কিন্তু জেনে রাখুন, বৈষ্ণবে বৈষ্ণবে এরকম ভেদাভেদ না করে আমরা সবাই এক নিতাই গৌরাঙ্গের দাস এই মনে করে সবাই সম্মিলিত হওয়াটাই বৈষ্ণব ধর্ম। আর যদি আমরা নিজেদের মধ্যে এরকম ভেদ বিবাদ বিসম্বাদ তৈরি করি, তাহলে অন্যরা তো সুযোগ পেয়ে যাবে, তাতে কিন্তু বৈষ্ণবত্বের হানি বই কোনো লাভ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এর জন্যে তিলকে কোনো ভেদ নাই। মূল বিষয় বৈষ্ণব মাত্রই ঊর্ধ্বপুণ্ড ধারণ করবেন, বৈষ্ণব অবশ্যই নিত্য ঊর্ধ্বপুণ্ড ধারণ করবেন। আর ত্রিপুণ্ড